আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জান্নাত ড্রিম কিচেন। আজকে আমি বানাচ্ছি ভেজিটেবল চপ, যেটা আমাদের বাঙালিদের কাছে খুবই একটা জনপ্রিয় খাবার। যে কোনো তেলে ভাজা দোকানে এটা আমরা কিনে খেয়ে থাকি, আবার অনেক সময় বিয়েবাড়িতে এটা স্টার্টার হিসাবে সার্ভ করা হয়। সন্ধ্যাবেলা গরম গরম চায়ের সাথে জাস্ট অসাধারণ লাগে খেতে। আর একদম দোকানের মতো আপনিও পারফেক্ট বানিয়ে নিতে পারবেন ভেজিটেবল চপ। তো চলুন দেখে নিই রেসিপিটা। এখানে আমি বিট আর গাজরের খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নেব। আমার খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এরপর আমি বিটটা গ্রেট করে নিচ্ছি। বিটটা আমার গ্রেট করা হয়ে গেছে। এরপর আমি গাজরটাও গ্রেট করে নেব। এখানে আমি ভেজিটেবল চপের জন্য একটা স্পেশাল মশলা বানাচ্ছি। 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 1 চামচ মৌরি আর 2টো শুকনো লঙ্কা আর একটু লবণ দিয়ে ভালোভাবে আমি ভেজে নেবো বাদামি করে। যখন দেখবেন একটু ভালো সুন্দর গন্ধ বেরোচ্ছে তখন কিন্তু নামিয়ে নেবো। নামিয়ে নেওয়া হয়ে গেছে, ওটা আমি ঠান্ডা হতে দিয়েছি। আর এদিকে একটু তেলের মধ্যে আমি কিছু বাদাম ভেজে নিচ্ছি। বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর তেলের মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম, তারপর আদা বাটা দিয়ে দিলাম। আদাটা থেকে বেশ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এরপর আমি গাজরটা দিয়ে দিচ্ছি। গাজরটা আমার দেওয়া হয়ে গেছে। এরপর আমি বিটটাও দিয়ে দিচ্ছি। বিট আর গাজরটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এরপর আমি একটু কাশ্মীরি লঙ্কা, একটু হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর এটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আর তোমরা একটু ঢাকা চাপা দিয়ে ভেজে নেবে, তাহলে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এরপর আমি আগে থেকে সিদ্ধ করে রাখা আলুটা ম্যাশ করে দিয়ে দিলাম। ম্যাশ করা হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা বাদাম কুচি দিয়ে দিলাম। তারপর সেই স্পেশাল মশলাটা আমি দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর ভালোভাবে এটা আমি ভেজে নিচ্ছি। এরপর আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে নিলাম। তারপর একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। এটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে উপর থেকে আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে নেব। দিয়ে নেওয়া হয়ে গেছে। আমার পুর কিন্তু একদম তৈরি। এটা আমি ঠান্ডা করে নেওয়ার পর ভেজিটেবল চপের শেপগুলো দিয়ে নিচ্ছি। এরপর একটা পাত্রের মধ্যে আমি 4 থেকে 5 চামচ কর্নফ্লাওয়ার জলের মধ্যে ভালোভাবে গুলিয়ে নেব। গুলিয়ে নেওয়া হয়ে গেলে ওই ভেজিটেবল চপটা একবার কর্নফ্লাওয়ারে গোলায় চুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসে কোট করে আবারও আমি কর্নফ্লাওয়ারের গোলাতে দিয়ে নেবো। আমি এটা ডবল কোট করছি। তারপর আমি আবারও ব্রেড ক্রাম্বে দিয়ে ভালোভাবে কোট করে নেব। এখানে আমার একদম একটা ভেজিটেবল চপ তৈরি হয়ে গেছে। তারপর আমি এক এক করে সব ভেজিটেবলগুলো ভালোভাবে কোট করে নেব। সব ভেজিটেবল চপ কোট করা হয়ে গেছে। এখানে আমি তেলটা ভালোভাবে গরম করে নেওয়ার পর মিডিয়াম টু হাই ফ্লেমে সব ভেজিটেবল চপগুলো আমি ভেজে নেব। এই তো আমার ভেজিটেবল চপগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে একটা পাত্রের মধ্যে ভালোভাবে রেখে দিচ্ছি। আবারও আমি ভেজিটেবল চপগুলো ভেজে নিচ্ছি। কি দেখে লাগছে তো একদম দোকানের মতো ভেজিটেবল চপ। দেখুন কত সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া হয়ে গেল একদম দোকানের স্টাইলে ভেজিটেবল চপ। তো আপনারাও একদম ঝটপট বাড়িতে বানান আর এই দোকানের মতো ভেজিটেবল চপের স্বাদ নিন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো দেখা হচ্ছে নেক্সট